হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? জিনিস ব্যাক। আমার যে কত খুশি লাগতেছে। তোমাদের কি অবস্থা? আর তোমাদের সবাইকে হ্যাপি 11th অ্যানিভার্সারি। সবাইকে 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 লাভ ইউ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও আরেকটা কথা, কেউ এটাকে সিরিয়াসলি নিও না। এই ভিডিওটা কাউকে মিন করে কিছু বলা হয় নাই, শুধুমাত্র এন্টারটেইন পারপাসে করা হয়েছে। আর কতদিন পর জিনের ফ্লাইং কিস পাইলাম আমি আর কি আমরা সবাই। তার মানে তুমি কি ওর ফ্লাইং কিসের জন্য ওয়েট করতেছিলা মাসুদ বেবি? চলো শুরু করা যাক। Oh no! ও মোর খোদা, মোর জিনু আইয়া পড়ছে রে। হেটাস গুলোকে পাত্তাছিলাম না, ভালোই ইসে হবে জিনে ইসে। আমাদের এক রাজা তো আসছে, এখন সব কিছু কন্ট্রোলে আইনা নিব। আমার জিনু যে আসবে, ওর যদি কোথাও কোনো কষ্ট হয় বা অসুবিধা হয় তখন কি হবে? যদি রাস্তায় কোনো ইট পাথর থাকে, তখন যদি ওর উপর উষ্টা খায় পড়ে যায়, তখন আমার জিনুর কি হইব? আবার আসার সময় যদি জিন কোনো ভুল করে, ওই জায়গার মিলিটারি অফিসার যদি ওরে গুলি করে, এই হতে পারে না। কি জানি, আমার জিন মনে হয় অনেক রোগা হয়ে গেছে। হায় আল্লাহ, জিন যখন আসবো তখন তো ওখানে আর্মিরাও আসবো। আর্মিরা যদি আয় আমার জিনে চিপকে মেলাবে, জমা দিরা। আসবে এখনো তো অর্ধেকের বেশি আমি জানি না, ওদেরকে জানাতে হবে। আমার টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক যত যা আছে টুইটার সহ সব জায়গায় পোস্ট করতে হবে। জিনিস ব্যাস, কতদিন পর জিনকে দেখবো। আচ্ছা, জিনকে আমাদের সবাইকে দেখলে খুব খুশি হবে, অবশ্যই খুশি হবে। জিনের আমার প্রাণ, জান, সবকিছু। এটা নিজে বানানো। জিন এর ওয়ার্ল্ড বিউটি, জিন এর ওয়ার্ল্ড বিউটি, ওয়ার্ল্ড বিউটি, ওয়ার্ল্ড বিউটি। ওয়াকি মনো, তুমি এমন লক্ষ ঝক্কর ফাল মারতাছো কি একতে? আরে আম্মু আম্মু আম্মু, আমি যে কত খুশি, তোমাকে কেমনে বলবো? আমাদের জিন এসে পড়তেছে। জিন ওমর খোদা, কি কফি দি মগো বাড়ি না সুরা কালাম দিয়া বান মারা জিনেই বকইতন। ও আল্লাহ গো, লাইনে নামতেছে মানে কিন্তু কুমতুম না জলদি মিন। আম্মু, এই দিন সেই দিন না, এই দিন বিটিএস এর দিন। ও ওই সাতমা পোলাটির নাম জিন। ও আচ্ছা, বুঝছি বুঝছি। তা কই আইবো? আঙ্গ বাইতে আইবো? দূর আম্মু, কি যে কও তুমি, আঙ্গ বাইতে আইবো কেন? ও মিলিটারি থেকে আসবে, বুঝলা? দূর, আমার মুডটা গেছে নষ্ট। দূর তো যাও, আমি নাস্তা আসলাম নাচি। আচ্ছা, নাস্তা নাচ, কিন্তু বেশি ফালাইস না, দেখতে খারাপ লাগে। দূর, যাও তো যাও। মুডটাই নষ্ট হয়ে গেল। এখন আমার মুড ঠিক করতে হইব। যাক, একটা গান গাই। টিকা তুলে মোরে একটা হল বসেছে, জিনুকে নিয়ে যে ট্রিট দিব যে। ওই টিকা তুলির মোরে একটা হল বসেছে, জিনুকে নিয়ে যে ট্রিট দিব যে। রোজি, টিকটকে দেখলাম বিটিএস এর ভিতরে সবচেয়ে বুড়া নাকি মিলিটারি থেকে আইসা পড়ছে, এটা কি সত্যি? শালা নাইজেল্যান্ডে এমন আফ্রিকান গন্ডা, লাকাড়া বান্দর, গরু ছাগল, ভূতনি, পেতনি, ডাইনোসর, সাদা ইন্দ্রের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার জিনুর ওল্ডেস্ট মেম্বার কস? ওই তুই ওর মতন হইতে পারবি? ওর মতন ওয়ার্ল্ড হ্যান্ডসাম হইতে পারবি? হ্যাঁ বনু, আসলে আমি তো এমনি তুই এমনি কেন বলবি? তোকরা যত সব তোকরা কথা বলস, আর কথা বলতে আসছস? হ্যাঁ, সারা জীবন তো বাপের টাকা ফুটানি করবি, অন্যজনের কিছু দেখলে দেখবি সে বড় হয়ে যেতেছে আর
জ্বলবি, জ্বললে পুরা ছারখার হয়ে যাবি। আসলে তোরা কি, তোরা হলো আমাদের দেখে জলে জলে জলে, তার জন্য তো টিকটকে গান্দা বাইরেছে, ওটা কি আর বাইরেছে? তো বলে যা, শুধুমাত্র তো বলে যা। আচ্ছা রোজি, আমি যাইতাছি, আমি আর জীবনে ওইসব নিয়ে কোনো কথা বলবো না। তুই আর বলতেও পারবি না, তুই বলার আগে আমি তোর লাথি দিয়ে উড়াই দিব। যত সব আগে ফালতু ভাগিন, আমার সামনে আর জীবনে আসবি না। ইয়াপ্পি, জিন তো আইসা পড়ছে। তো জিন আসার উপলক্ষে আমি একটা কেক আনি, তাহলে কেমন হয়? আমার বাপের তো অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ, এটাই করবো। জিন ইজ ব্যাক নাম দিয়ে একটা কেক আনবো, তারপর সেলিব্রেট করবো সবাই। আর এইদিকে আমি আজ হকিনি বইলা সেলিব্রেট করতে পারলাম না জিন আসার উপলক্ষে।